প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নুর নবী শেখ, সহকারী শিক্ষক, গণিত, ব্যায়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ অধ্যায়ের দ্বিতীয় সাময়িক অংশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের প্রথম অংশ থেকে যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলো হলো ভগ্নাংশ কি, ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমলব বিশিষ্ট ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ এবং ভগ্নাংশের যোগ ও বিয়োগ। সুতরাং আজকে আমরা এই পাঠের বিষয়বস্তু হতে ভগ্নাংশের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আর এই অংশের আলোচ্য বিষয়সমূহ হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ, বিপরীত ভগ্নাংশ, গণিতে এর ব্যবহার, ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ এবং ভগ্নাংশের গুণ ও ভাগ ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার গাণিতিক রূপ। তাহলে চলো আমরা এই অধ্যায় থেকে কিছু সমস্যার সমাধান করে নিই। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে একটা বোর্ডের 7 ভাগের 2 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। তাহলে 3 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? তাহলে শিক্ষার্থীরা এই সমস্যাটাকে আমরা সমাধান করার জন্য এই পাশের চিত্রটি লক্ষ্য করি। এখানে আমরা একটা বোর্ডকে আমরা সমান 7টি ভাগে ভাগ করেছি। তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এই 7 ভাগটাকে সমান 2টা ভাগকে আমরা রঙিন করব। তাহলে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে 2টা ভাগকে আমরা নীল রং করে দিলাম। এখন এই প্রত্যেকটা ভাগের মানকে আমরা দেখতে পাবো 7 ভাগের 1 ভাগ। এটাকেও আমরা বলতে পারি 7 ভাগের 1 ভাগ। আর এটাকে বোর্ডের ক্ষেত্রফল বলা হয়। এটা হচ্ছে 7 ভাগের 2 বর্গ মিটার। তাহলে আমরা দেখি, তাহলে 3 ডেসিলিটার। আর এটাকে যদি আমরা রঙের পরিমাণটা নির্দেশ করি নিচের দিকে, রঙের পরিমাণটা আমরা যদি দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে এটাতে আমাদের ব্যবহার করা হয়েছে 1 ডেসিলিটার রং। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা যদি 7 ভাগের 2 ভাগ রং করা যায়, তাহলে অনুরূপভাবে 2 ডেসিলিটার দ্বারা কত অংশ রং করা যাবে তোমরা সহজেই বুঝতে পারছো। আমরা একই রকম করে তাহলে দেখতে পাবো 7 ভাগের আরও 2 ভাগ রং করতে পারবো। তাহলে 7 ভাগের আরও 2 ভাগ রং করতে পারবো আমরা। আরও 2 ভাগ রং করতে পারবো, সেটাকে আমরা এখানে দেখালাম সবুজ কালি দিয়ে। এখন যদি আমরা 3 ডেসিলিটার রং ব্যবহার করি তাহলে কত বর্গমিটার রং করতে পারবো? তাহলে সেটাকে আমরা আরও 2টা ঘর দিয়ে দেখাতে পারবো। তাহলে রঙের পরিমাণ 3। তাহলে এখানে চিত্র থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে 3 ডেসিলিটার রং দ্বারা এই বোর্ডের কত অংশ রঙিন করতে পারবো। এটা যদি 7 ভাগের 1 ভাগ হয়, এটা 7 ভাগের আরেক ভাগ, প্রত্যেকটাই 7 ভাগের 1 ভাগ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1 ভাগ 1 ভাগ এভাবে 6টা ভাগ আছে। তাহলে একটা বোর্ডের আমরা 7 ভাগের 6 ভাগকে রং করতে পারবো। আমরা চিত্রের সাহায্যে এটা সহজেই বুঝতে পারতেছি। এখন সেটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করতে পারি, তাহলে সেই দিকে খেয়াল করো বন্ধুরা। 7 ভাগের 2 ভাগ, এটা 3 ডেসিলিটার রং।
ব্যবহার করে আমরা কি পেলাম, চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7 ভাগের 6 ভাগ আমরা রঙিন করতে পেরেছি। তাহলে এটাকে কিভাবে আসলো, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে এখানে গুণ করে 6 হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করি, যদি এখানে 3 ডেসিলিটার না হয়ে যদি 4 ডেসিলিটার হতো, তাহলে আমরা এখানে 3-এর জায়গায় 4 লিখতাম, আর সেক্ষেত্রে আমাদের সমাধান আসতো 8/7। তাহলে আমরা এখান থেকে একটা সূত্রে উপনীত হতে পারি যে প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই লবের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হয়েছে, লবের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হয়েছে। তাহলে আমরা এটাকে সূত্রের সাহায্যে লিখতে পারি। তাহলে সূত্রটা দেখা যাক। দেখো, আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করাকে সহজে মনে রাখার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। সেটা হলো, কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, ওপরে লাল বৃত্তটা হচ্ছে লব, আর চার কোণা অংশটা হচ্ছে হর। এটাকে আমরা ত্রিভুজাকৃতির এই সবুজ অংশকে যদি পূর্ণ সংখ্যা ধরি, তাহলে এই গুণফলটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা চলো কিছু বই থেকে সমস্যার সমাধান করি। পৃষ্ঠা নম্বর 45-এর 1 নম্বর অঙ্কটা দেখি। এখানে আছে 9 ভাগের 4 ভাগ গুণ করা হয়েছে 2 দ্বারা। তাহলে আমরা দেখো, এই সূত্রের সাহায্যে আমরা এই সমস্যাটিকে সহজেই সমাধান করতে পারবো। সূত্র অনুযায়ী লেখা আছে কি, লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ আর হর ঠিক থাকবে। তাহলে আমরা গুণ করে দেখি। গুণ করলে হবে 4 × 2 = 8 আর হর 9। আমরা আরেকটা সমাধান দেখব, 3 নম্বর অঙ্কটা। 10 ভাগের 3 ভাগ গুণ 3। একই রকম করে আমরা এই সূত্রটা ব্যবহার করে কিভাবে করতে পারি, লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে হরকে ঠিক রাখব। দেখা যাচ্ছে যে এখানে লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিলে হবে 3 × 3 = 9 আর হর ঠিক থাকবে। তাহলে আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আরও কিছু সমস্যার সমাধান করব। এখন আমরা দেখি পৃষ্ঠা নাম্বার 46-এ একটা সমস্যা দেখি, যে 12 ভাগের 5 ভাগ, এটাকে আমরা 6 দিয়ে গুণ দিব। আমরা তাহলে পূর্বেই জেনেছি যে এখানে আমরা কি করব, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণের ক্ষেত্রে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব আর হরকে ঠিক রাখব। তাহলে এখানে আমরা কি করব, 5 দিয়ে 6কে গুণ দিব, 5 × 6 = 30, আর নিচে হর থাকবে 12। তাহলে এক্ষেত্রে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রেও আমরা দেখে আসছি যে কোনো ভগ্নাংশকে যদি লঘিষ্ঠ করা যায়, তাহলে আমরা সেটাকে লঘিষ্ঠ করে নিব। তাহলে এক্ষেত্রে আমরা দেখি 30কে এবং 12কে একই সংখ্যা, যেমন 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 10 এবং 12কে ভাগ করলে পাই 4। এখন আবার একই রকম করে 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5 এবং 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে আমরা লিখতে পারি 5/2। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফলাফলটা আসলো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা জানি হিসাবে সুবিধার্থে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নেব। আর এই মিশ্র ভগ্নাংশ রূপান্তরের নিয়ম আমরা আগেই শিখে আসছি। সেটা হলো 5কে 2 দ্বারা ভাগ করব, 2 × 4, ভাগশেষ থাকবে 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো, ভাগফলটা আমরা এখানে লিখব পূর্ণ সংখ্যা আকারে, ভাগশেষটা লব আকারে এবং ভাজকটা হর আকারে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা এই ধরনের যদি ভগ্নাংশ গুণফল আসে, তাহলে আমরা কিভাবে সমাধান করব। আবার দেখো তোমরা, আমরা এই দ্বিতীয় লাইনে যে অংশটা করেছি, এখানে আমরা আরেকভাবেও করতে পারি। তা হলো, এখানে আমরা লবকে যদি এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ না করি, তা গুণ ছাড়াও আমরা আরেকভাবে করতে পারি। সেটা হলো,
এখানেই আমরা লঘিষ্ঠ আকারে করে নিতে পারি। তাহলে আমাদের আরও সহজেই এই হিসাবটা করা যাবে। যেমন এখানে 6কে 6 দ্বারা ভাগ করলে হবে 1, 12কে 6 দ্বারা ভাগ করলে হবে 2, তাহলে এখানে হবে 5/2। একই রকম করে 5/2কে আমরা কি করব, এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, 2 সমস্ত 2-এর 1। তাহলে বুঝতে পারছো, আশা করি তোমাদের এই ভগ্নাংশের গুণের বিষয়টা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এখন আমরা করব এই অধ্যায়ের ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার জন্য আমরা একটা প্রশ্নের অবতারণা করি। সেই প্রশ্নটি হলো 5/4 লিটার শরবত 2 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে। তাহলে আমরা এই চিত্রটাকে লক্ষ্য করি। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করছি, একটা 5 ভাগ করেছি একটা পাত্রকে। এই পাত্রে আমরা মনে করি এখানে 1 লিটার আছে, এই পাত্রটিকে সমান 5 ভাগ করা হয়েছে। এই 5 ভাগের 4 ভাগ, 5 ভাগের 4 ভাগকে আমরা সবুজ রং করলাম। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, আমি এই 5 ভাগের 4 ভাগকে রং করে দিলাম। তাহলে এই 5 ভাগের 4 ভাগকে আমরা দিয়েছি কয়জনকে, 2 জনকে। তাহলে আমরা এটাকে লিখে রাখি। নিচের দিকে যদি আমরা লোক সংখ্যাগুলো লিখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো 2 জনকে দেওয়া হয়েছে, 2 জন। আর এখানে প্রত্যেকটা ভাগ হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তাহলে 5 ভাগের 1, 2, 3, 4, 5 ভাগের 4 ভাগ 2 জনকে দেওয়া হয়েছে। তাহলে যদি আমরা 1 জনকে দিই এই একই পরিমাণ শরবত, তাহলে কি হবে, এই 2 জনের অর্ধেক 1 জন। তাহলে আমরা সেই পাত্রটাকে যদি সমান 2 ভাগে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো সমান 2 ভাগে ভাগ করলে আমরা দেখতে পাবো এখানে ভাগ সংখ্যা হয়েছে কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে সমান 10টা ভাগে ভাগ হয়েছে। আর এই ভাগের 1 জন তাহলে পাবে কতখানি, দেখা যাচ্ছে 1 জনের ভাগে আমাদের এই সবুজ রং করা অংশ আছে 1, 2, 3, 4। তার মানে এখানে মোট ভাগ সংখ্যা আছে 10টা, আর এই শরবতের পরিমাণ হয়ে গেল 4 ভাগ। তার মানে 10 ভাগের 4 ভাগ। তাহলে তোমরা ঠিকই বুঝতে পেরেছো। তাহলে আমরা এই 5 ভাগের 4 ভাগ লিটার যদি শরবত আমরা 1 জনকে দিই, তাহলে প্রত্যেকেই পাবে 10 ভাগের 4 ভাগ। তাহলে আমরা এটাকে গাণিতিকভাবে লিখতে পারি 5 ভাগের 4 ভাগ ভাগ 2 জনকে আমরা দিয়েছি। তাহলে আমাদের চিত্র থেকে আমরা এর রেজাল্টটা পাচ্ছি 10 ভাগের 4 ভাগ। আর এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, যেহেতু আমরা এটাকে লঘিষ্ঠ করতে পারতেছি। লঘিষ্ঠ করলে হবে 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, আর 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5। তাহলে আমাদের ফলাফলটা হবে 5 ভাগের 2 লিটার। তাহলে এই রেজাল্টটা আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হলো 5 ভাগের 4 ভাগ ভাগ 2 সমান, লবকে ঠিক রাখবো, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করে দিব। তাহলে আমরা ওই একই রকম রেজাল্ট পাবো। এবং এক্ষেত্রেও আমরা একই রকম করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাবো 5 ভাগের 2 ভাগ। এখন আমরা এই শরবতটাকে যদি আমরা সমান 3 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে আমরা কি করব। তাহলে আমরা একই রকম করে পাশের চিত্র লক্ষ্য করি। এই চিত্রটাকে আমরা একই রকম করে কি করব, 5 ভাগের 4 ভাগ শরবত নিব। 5 ভাগের 4 ভাগকে আমরা রঙিন করি।
হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ 5/4 লিটার শরবত আছে একটা পাত্রে। সেই পাত্রর শরবতকে আমরা আগের মতো 2 জনকে দিয়েছিলাম, এখন আমরা এটা 3 জনকে দিব। তাহলে আমরা যদি লোক সংখ্যাটাকে নিচের দিকে একটা রেখার মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখতে পাবো তিনজনকে দিব সমান ভাগে। তাহলে প্রত্যেকে কত লিটার করে শরবত পাবে? তাহলে ওই 5/4 এই শরবতটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করি। হ্যাঁ, তোমরা ঠিক দেখতে পাচ্ছ। এখানে দেখো প্রত্যেকটা ভাগ হচ্ছে 5/1 ভাগ। তাহলে আমরা যদি এটাকে সমান 3 ভাগে ভাগ করি, তাহলে দেখো এখানে ভাগ সংখ্যা আছে কত? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, মোট 15টা। তাহলে একজনের ভাগে কতখানি পড়বে? তাহলে একজন, দেখো আমরা যদি এখানে 1 লিখি, এখানে যদি 2 লিখি, তাহলে একজনের ভাগে পড়বে কত? এই অংশটা আমরা সেটাকে নীল কালি দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে মোট ভাগ আছে 15টি, আর এই 15টি ভাগের 1 2 3 4, তাহলে 15টি ভাগের 4 ভাগ পাবে একজন। 15 ভাগের 4 ভাগ। তাহলে এটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। গাণিতিকভাবে প্রকাশ করতে পারি 5/4কে আমরা 3 জনের মাঝে ভাগ করে দিব। তাহলে আমরা কি করব? 5 ভাগ গুণন 3, তাহলে হবে 3 × 5 = 15। তাহলে 15/4। তাহলে আমরা একজনকে দিতে পারবো 15/4 ভাগ। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম কি, যে ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে চাই, তাহলে আমরা সহজেই একটা সূত্রের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি। সেটা হলো, কোনো ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এখানে আমরা চিত্রের মাধ্যমে সেই জিনিসটা দেখাইছি, যে এই লাল বৃত্ত এবং এই চতুর্ভুজাকৃতি, এখানে লব এবং এটা হর, ভাগ চিহ্ন, এটা ত্রিভুজাকৃতি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লবকে ঠিক রেখেছি এবং হরকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি। তাহলে আমরা এই পাঠ্য বই থেকে এ সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করে দেখি। পৃষ্ঠা নম্বর 48। এখানে 1 নম্বর প্রশ্নের 6 নম্বর অঙ্কটা আমরা করে দেখাই। 6/5 আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ওই সূত্রটি ব্যবহার করে এই ভাগটা সহজেই করতে পারি। তাহলে সূত্র অনুযায়ী কি করব? আমরা লবকে ঠিক রাখব, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লব ঠিকই থাকবে, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হবে। একই রকম করে আমরা আরেকটা সমাধান করব। পৃষ্ঠা নম্বর 49 থেকে 2-এর 4 নম্বর অঙ্কটা। 6/5 আমরা ভাগ করব 10 দ্বারা। তাহলে এখানে আমরা ওই একই রকম সূত্র ব্যবহার করে করতে পারি। লবকে ঠিক রাখব, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। আমরা আগেই জেনেছি যে যদি ভগ্নাংশের কোনো অংশে লঘিষ্ঠ করা যায়, তাহলে সেখানেই আমরা লঘিষ্ঠ করে নিব। এখানে দেখা যাচ্ছে লব 5 এবং হর 10, এখানে লঘিষ্ঠ করা যায়। 5কে 5 দ্বারা ভাগ করলে হবে 1, আর 10কে 5 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে আমরা পেয়ে যাব লব 1 এবং হর হবে 6 × 2 = 12। তাহলে আশা করি তোমরা সবাই ভগ্নাংশের কে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগের নিয়মটা বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এখন আমি শুরু করব ভগ্নাংশের
কে ভগ্নাংশ দ্বারা গুণ, ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ। এই নিয়মটা জানার জন্য আমরা পাশের চিত্রটিকে লক্ষ্য করি। এখানে একটা প্রশ্ন আছে, সেখানে লেখা আছে 1 ডেসিলিটার রং দ্বারা 5/4 বর্গমিটার রঙিন করা যায়। তাহলে 3/2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? তাহলে এই বিষয়টাকে বোঝার জন্য আমরা একটা চিত্র কল্পনা করি। এই চিত্রে আমি দেখো একটা জায়গাকে সমান 5টা ভাগে ভাগ করেছি। এখানে ভাগ আছে 5টা এবং এই 5 ভাগের 4টা ভাগ রং করা আছে। মনে করো আমরা সেটাকে নীল রং করেছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ নীল রং করতেছি আমি। এবং এখানকার প্রত্যেক ভাগ হচ্ছে 5/1 ভাগ। মোট ভাগ আছে 1, 2, 3, 4, 5 এবং 5/4 ভাগকে আমরা রং করেছি। এবং এই সমান 2 ভাগ করি, তাহলে দেখা যাবে এবং আমরা যদি এই রঙের পরিমাণটাকে যদি নিচের একটা আন্ডারলাইন করে দেখাই রেখার মাধ্যমে, যদি এটা 0 হয় আর এটা যদি 1 হয়, দেখো এটাকে আমরা 2 ভাগ করব। এই বোর্ডটাকে আমরা 2 ভাগ করলাম। 2 ভাগ করলে এটা যদি 1 হয় তাহলে এটা হবে 2/1 ভাগ। তাহলে 2/1 ভাগ দ্বারা রঙিন করা যাবে কত অংশ? আমরা 1 ডেসিলিটার দ্বারা যদি আমরা রং করি তাহলে হবে 5/4 ভাগ। তাহলে সেই 1 ডেসিলিটারের অর্ধেক অর্থাৎ 2/1 ভাগ দ্বারা যদি রং করি তাহলে দেখা যাবে যে এখানে প্রত্যেকটা ভাগ হচ্ছে 5/1 ভাগ। তাহলে এখানে প্রত্যেকটা ভাগ হচ্ছে 5/1 ভাগ। তাহলে আমরা অর্ধেক করার পরে আমরা এখানে দেখতেছি ভাগ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে সমান 10টা ভাগে ভাগ হয়েছে। আর 2/1 ডেসিলিটার রং দ্বারা তাহলে রঙিন করা যাবে 10/1, 2, 3, 4, 10/4 ভাগ। একই রকম করে আমরা যদি এই ভাগটাকে, এই বোর্ডটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি তাহলে কি হয়? তাহলে লক্ষ্য করো, এই বোর্ডটাকে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করি তাহলে এটা যদি 1 হয় এটা হবে 3/1 ভাগ, এটা হবে 3/2 ভাগ। তাহলে আমরা এটাকে সমান 3 ভাগ করি। তাহলে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ মোট ভাগ সংখ্যা হয়েছে 1, 2, 3, 4, 5, 3 আছে 15টা। তাহলে 3/1 লিটার দ্বারা রঙিন করা যাবে 3/1 লিটার দ্বারা রঙিন করা যাবে 15/1, 2, 3, 4 ভাগ। এই প্রত্যেকটা ভাগ হচ্ছে এখন 15/1 ভাগ। প্রত্যেকটা ভাগ হচ্ছে 15/1 ভাগ, যেহেতু এখানে ভাগ সংখ্যা আছে 15টি এবং 15/1 ভাগ এখানে আছে 4টি ভাগ, তাহলে 15/4 ভাগ। অনুরূপভাবে 3/2 ভাগ রং দ্বারা রঙিন করা যাবে আরও 4 ভাগ বেশি, তাহলে হবে 15/8 ভাগ। তাহলে আমরা এই বিষয়টাকে গাণিতিকভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি চিত্র থেকে আমরা এই ফলাফলটা পাচ্ছি 15/8 ভাগ।
তাহলে আমরা কিভাবে পেলাম এটাকে দেখা যাচ্ছে যে এখানে 8 আমরা পেয়েছি 4কে 2 দ্বারা গুণ করার মাধ্যমে এবং 15 পেয়েছি 5কে 3 দ্বারা গুণ করার মাধ্যমে। অর্থাৎ আমরা সহজেই বলতে পারি এখানে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার ক্ষেত্রে লবকে লব দ্বারা গুণ করা হয়েছে এবং হরকে হর দ্বারা গুণ করা হয়েছে। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি 4 গুণ 2 ভাগ 5 গুণন 3 সমান 8 ভাগ 15। তাহলে আমরা এই সমস্যাটাকে সমাধান করার জন্য সূত্রের সাহায্যে সহজেই করতে পারি। আসো তাহলে দেখি আমরা এই সূত্রটি কীরকম। হ্যাঁ, সূত্রটি হবে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হয়। এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখাইছি। বৃত্তাকার অংশটা হচ্ছে লব আর এখানে চতুর্ভুজ আকৃতি হচ্ছে হর। এটাকে আমরা গুণ দিয়েছি এখানে লব এবং হর দ্বারা। তাহলে দেখতে পাচ্ছি আমরা লবকে লব দ্বারা গুণ করা হয়েছে এবং হরকে হর দ্বারা গুণ করা হয়েছে। আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে সহজেই আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করতে পারবো। তাহলে চলো আমরা এ ধরনের কিছু সমস্যা দেখি। পৃষ্ঠা নম্বর 52 1-এর 6 নম্বর অঙ্ক। পৃষ্ঠা নম্বর 52 1-এর 6 নম্বর অঙ্ক। এখানে আছে 9 ভাগের 4 ভাগকে গুণ দেওয়া হয়েছে 3 ভাগের 2 ভাগ দিয়ে। তাহলে আমরা এটাকে সূত্রের সাহায্যে আমরা কি করব, সহজেই গুণ করতে পারবো। যে লবকে লব দ্বারা গুণ করব এবং হরকে হর দ্বারা গুণ করব। তাহলে আমাদের গুণফলটা হবে 4 × 2 = 8, 3 × 9 = 27। অনুরূপ আরেকটা অঙ্ক আমরা করে দেখি যে 2 নম্বরের 8, 2 নম্বর প্রশ্নের 8, পৃষ্ঠা নম্বর 52, 2 নম্বর প্রশ্নের 8 নম্বর। এখানে আছে 2 সমস্ত 3-এর 2, এটাকে গুণ দেওয়া আছে 1 সমস্ত 7-এর 3 দ্বারা। এটাকে আমরা দেখো এর আগে আমরা ভগ্নাংশ পড়েছি, এটাও কিন্তু এক ধরনের ভগ্নাংশ, কিন্তু এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে তোমরা যদি মিশ্র ভগ্নাংশ আসে সেটাকে কী করে নিবা, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিবা। আর সেই নিয়মটা তোমরা আগের অংশে শিখে আসছো। পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করতে হবে, 3 × 2 = 6, লব যোগ করতে হবে 6 × 2 = 8 ভাগ 3। এটাকে আমরা গুণ করব 7-কে 7 আর 3-এ 10 ভাগ 7। এখন আমরা আসি এই সূত্রের সাহায্যে করি। তাহলে লবকে লব দ্বারা গুণ করব এবং হরকে হর দ্বারা গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 × 10 = 80 আর 3 × 7 = 21। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গুণফলটা কি আসছে, অপ্রকৃত ভগ্নাংশ আসছে। তাহলে আমরা কি করি, অপ্রকৃত ভগ্নাংশকে সেটাকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। আর সেই নিয়মটা আমরা আগে শিখে আসছি। কীরকম আমরা পাশে করে দেখাচ্ছি। হর দ্বারা লবকে আমরা ভাগ করব। আর এই ভাগফলটা হবে কি, 3 বার যাবে 80-র ভিতরে, 3 80, 3 21 63, বিয়োগফল হবে 17। তাহলে আমাদের রেজাল্ট আসবে 3 সমস্ত 21 ভাগের 17 ভাগ। একই রকম করে আমরা এখানে লিখে দিব 3 সমস্ত 21 ভাগের 17 ভাগ। তাহলে বন্ধুরা এই ধরনের সমস্যা আরও কিছু আছে তোমাদের বইয়ে। তোমরা এই বই থেকে বইয়ের এই পৃষ্ঠা নম্বর 52 থেকে অতিরিক্ত যে বাদবাকি অঙ্কগুলো থাকলো তোমরা সেখানে হোমওয়ার্ক করে নেবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ। আশা করি তোমাদের এই বিষয়গুলো পরিষ্কার হয়েছে। এখন আমরা যে সমস্যাগুলো বোর্ডে সমাধান করলাম, আরও কিছু সমাধান তোমাদের করতে হবে যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমরা সেই সমস্যাগুলো বাসায় হোমওয়ার্ক হিসেবে বাড়ির খাতায় করে রাখবে। আর যে অংশগুলো বাদ রইল সেগুলো আগামী ক্লাসে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।